وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ তাআলা জানায় দেয় তোমরা জাহিলিয়াতের জমানার মহিলাদের মতো। বলে জাহিলিয়াতের জমানা কোনটা? বলে পয়গাম্বর দুনিয়াতে আসার আগে যেই একটা সময় ছিল, ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। কি বলা হয়? আমার সাথে কথা বলবেন। আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, অন্ধকার যুগ বলা হয়। বলে ওই সময়টা কেমন সময় ছিল জানো? বলে নারী পুরুষ একসাথে উলঙ্গ হইয়া কাবা তাওয়াফ করত। নারী পুরুষ উলঙ্গ হইয়া, বাবা কন্যা একসাথে উলঙ্গ হইয়া তারা এটাকে ইবাদত মনে করত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মহিলারা শোনো, তোমরা ওই জাহিলিয়াতের জমানার মহিলাদের মতো ঘর থেকে বের হইও না, বের হইও না। যদি তোমরা বের হও তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী বলে গণ্য হবা। কি হইবা বলেন? আর যারা সীমা লঙ্ঘনকারী তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কই বলেন? জাহান্নাম। রে আল্লাহর গোলাম, যারা পুরুষ আছে তারা তাদের কন্যা, তাদের মেয়ে, তাদের স্ত্রী, এদের অভিভাবক হচ্ছে পুরুষ। এই পুরুষরা তাদের গাইডলাইন দিবে, তারা কিভাবে চলবে, তাদেরকে চালাবে, সঠিক পথে পরিচালিত করবে। কিন্তু আজকে দেখা যায় বাবা যেই রকম, মা যেই রকম, সন্তানটাও হয় ওই রকম। এই জন্য বাজারে গেলে, মার্কেটে গেলে মহিলাদের বেপরদায় যাইতে পারে, পর্দা সহিত যাওয়া যায়। এটা শরীয়ত নিষেধ করে না। শরীয়ত নিষেধ করে তুমি তোমার পর্দা মেনটেন কইরা তারপরে বাজারে যাও, তারপরে তুমি যা মন চায় তা করো। তবে শরীয়ত আগে মেনটেন করো, পর্দাকে মেনটেন করে তারপরে করো। মহিলাদের জ্বালায় বাজারে যাওয়া যায়নি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করিল নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। এই যে নারীরা বেপরদায় চলে, অশ্লীল ভাবে চলে, এর দায় আবার কে নিবে বলেন? কে নিবে? চারজন পুরুষ। এই চারজন পুরুষ এর দায় আবার নিবে। কয়জন পুরুষ বলেন? চারজন পুরুষ আল্লাহ তাআলার কাছে জবাব না দিয়া কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে এক কদম সামনে আগাইতে পারবে না। কয়জন পুরুষ বলেন? এক নাম্বার বাবা। এক নাম্বার কে বলেন? এক নাম্বার বাবা, দুই নাম্বার স্বামী, তিন নাম্বার বড় ভাই, চার নাম্বার বড় সন্তান। বলে চারজনের দায়িত্ব, তুমি তোমার স্ত্রী, তুমি তোমার সন্তান, তুমি তোমার বোন, তুমি তোমার মা, তোমার বোনকে পর্দার মধ্যে আবৃত করে রাখো। এটা তোমার দায়িত্ব। যদি এই দায়িত্ব পালন না করো, তোমার মা বোন স্ত্রী মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে, ও অভিভাবকেরা শুনেন, যদি পর্দা মেনটেন করে না চলে, যদি পর পুরুষ ভিন্ন পুরুষের সাথে তারা মিষ্টতা লাগায় কথা বলে,
যদি তারা এগুলো অন্যায়ভাবে চলে, বেপরদায় চলে, তাহলে আল্লাহ তাআলার কথায়, রাসূলের কথায় আপনাকে বলা হয় দায়উস। কি বলা হয়? দায়উস বলা হয়। আর দায়উস কখনো আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা দায়উস তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ আপনাকে জবাবদাহি করা লাগবে। আপনার মেয়ে কিভাবে চলছে, কিভাবে স্কুলে গেছে, কিভাবে কলেজে গেছে, কিভাবে বাজারে গেছে, আপনার স্ত্রী কিভাবে চলছে, আপনার বোন কিভাবে চলছে, এটা আপনাকে জবাবদাহি করা লাগবে। এই জন্য পুরুষ সতর্ক, সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নারীর একজন অভিভাবক হিসেবে বানায় পাঠাইছেন, আর নারীর উপর আপনাকে কৃতিত্ব দিয়ে দিয়েছেন। নারীকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব আপনার। অনেকে মনে করে শুধু পর্দা মহিলারাই করবে, না না, শুধু মহিলারাই পর্দা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও বান্দা বান্দিরা, ও পুরুষেরা, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, দৃষ্টিকে হেফাজত করো। 2 নাম্বার, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। কি করো বলেন? লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহর কথা আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো, তারপরে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। পুরুষের পর্দা হলো এই 2টা, আবার মহিলার পর্দা হইল 3টা। কয়টা বলেন? পুরুষের পর্দা 2টা, মহিলার পর্দা 3টা। 1 নাম্বার মহিলার পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ও নারীরা, তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। 2 নাম্বার, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। 3 নাম্বার, তোমরা তোমাদের সৌন্দর্যকে হেফাজত করো। সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রকাশ করিও না। এই 3টা হইল নারীদের পর্দা। তাইলে পুরুষের পর্দা কয়টা বলেন? নারীর পর্দা কয়টা বলেন? 3টা। মানা লাগবে নি বলেন? নাকি শুনলাম, এই এক কান দিয়ে শুনলাম, অপর কান দিয়ে বের করে দিলাম? মানা লাগবে, মানা লাগবে, মানা লাগবে। না হলে এই আপনার যারা অধীনস্থ মহিলারা আছে, এই মহিলারাই কিয়ামতের ময়দানে বলবে, ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমাকে পর্দার পরিবেশে রাখে নাই আমার অভিভাবকরা। মহিলারা পর্দা করবে, পর্দার পরিবেশ তৈরি করে দিবে কে বলেন? পর্দার পরিবেশ তৈরি করে দিবে পুরুষেরা। আপনি যদি পর্দার পরিবেশ তৈরি না কইরা যদি বলেন পর্দা করো, পর্দা করো, পর্দা করো, বলেন পর্দা করতে পারবেনি? বলেন? পর্দার পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনার। পর্দা করার দায়িত্ব হলো আপনার অধীনস্থ, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার বোন, তাদের। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, ও মা বোনেরা, আপনারা, আপনাদের দাম তো অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দাম অনেক বেশি দিয়েছে, শরীয়ত অনেক বেশি দিয়েছে, ইসলাম আপনাদের সম্মান অনেক বেশি দিয়েছে। আচ্ছা বলেন তো, কারো যদি মনি মুক্তা হীরা থাকে তাহলে কি এটা খোলামেলা রেখে দেয়? বলেন, এটা খোলামেলা রেখে দেয় না। এটা সুন্দরভাবে বাক্সের মধ্যে করে, আলমারির মধ্যে সুন্দরভাবে প্যাকেট করে রেখে দেয়। কারণ কি? কারণ কি বলেন? কারণ হলো এটা দামি, মূল্যবান একটা সম্পদ। আল্লাহ জানায় দেয়, ও গোলাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি সম্পদ হলো মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে বড় দামি সম্পদ হইল মহিলারা। বলেন কারা? আল্লাহ বলে, ও মহিলারা, তোমরা বড় দামি। এই দামি সম্পদকে সুন্দরভাবে লুকাইয়া রাখো। ভিন্ন পুরুষ পর পুরুষের সামনে
এদেরকে পরিদর্শন করিও না, এদেরকে প্রকাশ করিও না। হাদিসের মধ্যে হযরত আলী বলেন, কোন মহিলারা যদি জানতো পর পুরুষরা তাদের দিকে কিভাবে তাকায়, তাহলে তারা সুতার পোশাক পালাইয়া লোহার পোশাক পরিধান করত। তারা সুতার পোশাক পালাইয়া লোহার পোশাক পরিধান করত। হাদিসের মধ্যে বলেন, কোন নারী যদি বেপরদায় রাস্তায় বের হয়, তাহলে শয়তান পুরুষদেরকে তার দিকে পুরুষদের চক্ষু তার দিকে লাগাইয়া দেয়। পুরুষটা তার দিকে কুচক্ষু নজরে তাকায়, খারাপ নজরে তাকায়। বলে কতক্ষণ? বলে ওই মহিলা বাহিরে থাকে যতক্ষণ। রে আল্লাহর গোলাম ও মা বোনেরা, পর্দা মেনটেন করার দায়িত্ব আপনার। পর্দাটা কিভাবে করবেন? বলে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে পর্দা করছেন। ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে জান্নাতি রমণীদের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে পর্দা করছেন। যখন ইন্তেকালের পূর্বে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও স্বামী আমার, আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার লাশটাকে বেশিক্ষণ দুনিয়াতে রাখবা না। আমার লাশটাকে যত দ্রুত সম্ভব আমাকে দাফন কাফন করে ফেলবে। মানুষদেরকে বলবা না দিনের রাতের বেলায় মরলে রাতের বেলায় আমাকে দাফন করে ফেলবে। দিনের অপেক্ষায় থাকবা না, কারণ দিনের বেলায় যদি জানাজা হয়, আমার কবর হয়, তাহলে মানুষ বলা বলবি করবে পয়গম্বর আরবীর কন্যা হযরতে আলীর স্ত্রী হাসান হুসাইনের মা, ওনার দেহটা এতটুকু লম্বা ছিল, উনি এতটুকু বড় ছিল, এতটুকু লম্বা ছিল, এতটুকু স্বাস্থ্য ছিল। এরা মানুষেরা বলা বলি করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে কি চিন্তা করেছেন দেখেন। মানুষ এটা বলা বলি করবে, এই জন্য তিনি বলছে রাতের বেলায় যেন তিনার জানাজা হয়, কাফন দাফন হয়। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী, ও মা আপনিও নারী। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা আপনিও মা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা আপনিও মা। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা, ও মা আপনিও মা। ও মা জুনপুরের কারামত আলী জুনপুর রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা আপনিও মা। চরমনার সৈয়দ মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা আপনিও মা। ও মা, ইসলাম তো আপনাদের সম্মান অনেক দিয়েছে, অনেক দিয়েছে। বলে একজন আদর্শবান নারীর দ্বারাই সম্ভব একটা আদর্শ সমাজ গঠন করা। একজন আদর্শবান নারী চাইলে একটা আদর্শবান সমাজ গঠন করতে পারে। বলে কেমনে? বলে ওই নারী নিজের আদর্শকে সমাজের মধ্যে চাইলে এটাকে বিস্তৃত করতে পারে। বলে কিভাবে? ওই নারী যদি আদর্শবান হয়, তাহলে ওই নারীর মধ্য থেকে যেই সন্তান দুনিয়ার জমিনে আসবে, ওই সন্তানটা হবে আদর্শবান সন্তান। বলেন কি সন্তান আসবে? আদর্শবান সন্তান আসবে। এই আদর্শবান সন্তান দুনিয়ার জমিনে আসিয়া এই আদর্শবান সন্তান এই দুনিয়ার জমিনের মধ্যে সমাজটাকে আলোকিত করবে। এই জন্য মহিলারা আপনারা আপনাদের সম্মান জানেন না, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে। আপনারা নবী না, আপনারা নবীদের মা, আপনারা ওলিদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মা। ও মা, আপনাদের
সম্মান ইসলাম দিয়েছে, অথচ আপনারা কিভাবে আপনাদের সম্মান, নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করে ফেলতেছেন। বেপরদায় আপনারা চলাফেরা করেন, এটাই আল্লাহর গোলাম। মহিলারা বেপরদায় চলাফেরা করে, এই মহিলারা বেপরদায় চলাফেরা করার কারণে আল্লাহর নবী বলেন, মহিলাদের যদি একটা চুল পরপুরুষ দেখে তাহলে প্রায় 90টার মতো, এই একটা চুল 90টা 99টা সাপ হয়ে কবরের মধ্যে তাকে কামড়াবে। এই জন্য সাবধান, সাবধান হওয়া লাগবে, সাবধান হওয়া লাগবে। কারণ আপনারা পয়গম্বরদের মা বলে সম্মান আপনাদের ইসলাম কেমন দিয়েছে জানেন? পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, যখন পয়গম্বর বসা সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন, হঠাৎ করে নবী তাকাইয়া দেখতেছেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা পয়গম্বরের দরবারে এসেছে। যখন পয়গম্বরের দরবারে আসলো, পয়গম্বর দাঁড়াইয়া তিনার গায়ের চাদরটা মাটির মধ্যে বিছাইয়া দিল এবং ওই বৃদ্ধা মহিলাকে পয়গম্বর ওই চাদরের মধ্যে বসতে বলল। যখন বৃদ্ধা মহিলা চাদরের মধ্যে বসলো, পয়গম্বর কিছুক্ষণ ওই বৃদ্ধা মহিলার সাথে কথাবার্তা বললেন। বলার পর যখন বৃদ্ধা মহিলা চলে গেলেন, তখন সাহাবায়ে কেরামরা বলে, ও পয়গম্বর, আপনি তো দু জাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন। এই বৃদ্ধা মহিলা আসার পর আপনি কেন আপনার গায়ের চাদরটা বিছাইয়া দিলেন? এটা তো বুঝলাম না তিনি কে। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, তিনি আর কেউ না, তিনি হইলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। তাহলে ইসলাম বলেন নারীদের সম্মান দিয়েছেনি? যারা বলে ইসলাম নারীদের সম্মান দেয় নাই, তারা নারীদেরকে বেপরদায় রাস্তার মধ্যে নামাইতে চায়, বলে তারা নারীর সম্মান চায় না, তারা চায় নারীরা বেপরদায় রাস্তায় নামুক, তাদের ভোগের বস্তু হোক নারীরা। নারীরা রাস্তায় নামার অর্থ হলো তাদের ভোগের বস্তু হওয়া। আরে ভাই, ইসলাম যেই নারীর সম্মান দিয়েছে, এই সম্মান অন্য কোনো ধর্ম দিতে পারে না। ইসলাম এত সম্মান দিয়েছে, বলে ইসলাম কেমন সম্মান দিয়েছে? বলে যারা বিধবা, বলে ইহুদি ধর্মের যারা ইহুদি ধর্ম অবলম্বন করে, তাদের ধর্মে যদি নারীরা বিধবা হইয়া যায়, তাহলে তারা জঙ্গলের মধ্যে ওই নারী বিধবা নারীকে ফালাইয়া দিয়া আসে। অথচ ইসলাম কি বলে? ইসলাম বলে এটা করলে হবে না, হবে না। ইসলাম বলে বিধবা নারীর সম্মান দাও। বলে কেমন সম্মান দাও? মায়া নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, মায়া নবী জানাইয়া দেয়, ও পুরুষেরা, কোন বিধবা মহিলা যদি তোমার ঘরের মধ্যে আসে, তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে বেশি 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 মিষ্টি লাগাইয়া কথা বলবা না, দুইজনে বেশি ভালো সম্পর্ক দেখাইবা না ওই বিধবা নারীর সামনে, কারণ ওই বিধবা নারীর মনে কষ্ট হতে পারে। এই জন্য সাবধান। দেখেন ইসলাম কতটুকু সতর্কতা অবলম্বন করছে। এর নবীর উম্মতের দল। এই জন্য যদি কেউ পরিপূর্ণ ইসলাম মানে, তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যেই হলো শান্তি। মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, মায়া নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, কোন মহিলারা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ করে, তাহলে আমি নবী জান্নাতের 8টা দরওয়াজা খুলে ওই দরওয়াজার সামনে দাঁড়াইয়া থাকবো তাদেরকে স্বাগত জানানোর জন্য। 4টা কাজ কি কি? পয়গম্বর জানাইয়া দেয়, কোন মহিলারা যদি সুন্দরভাবে নামাজ আদায় করে, 1 নাম্বার, মহিলারা যদি সুন্দরভাবে ওয়াক্ত মতো নামাজ আদায় করে, 2 নাম্বার, মহিলারা যদি স্বামীর আনুগত্য করে, 3 নাম্বার, মহিলারা যদি সুন্দরভাবে রমজানের রোজা রাখে, 4 নাম্বার, মহিলারা যদি তাদের চরিত্রকে হেফাজত করে। পয়গম্বর জানাইয়া দেয়
এই 4টা কাজ যদি কোনো মহিলা করে তাহলে আমি পয়গম্বর ওই মহিলাকে জান্নাতের 8টা দরওয়াজা খুলে ওই মহিলাকে জান্নাতে আহ্বান জানাবো। তাহলে বলেন মহিলার সম্মান আছে না নাই? মহিলাদের সম্মান অনেক। ইসলাম নারীর সম্মান দিয়েছে রে বান্দা, অন্য কোনো ধর্ম এত সম্মান দিতে পারে না।